হ্যালো এভরিওয়ান, আমি গোগোস ঘরকন্নার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে একটা খুব সুন্দর ভিডিও আর খুব ভালো একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওর মধ্যে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন এই এত গরমে সেজে গুজে কোথায় যাচ্ছি সেটা চলো ভিডিওর মধ্যেই শেয়ার করব। এখানে আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি, যাব ফ্যামিলি মিট করতে বলতে আজকে আমার দেওরের বিয়ে আছে, পিস্তত দেওরের বিয়ে। বেরিয়ে পড়েছি, তার মধ্যেই চলো বাকি গল্পটা তোমাদের যেতে যেতে করে ফেলবো। এখান থেকে যাব দুর্গাপুর। ওই মোটামুটি যদি রাস্তায় কোনো রকম জ্যাম না পড়ে তবে ওই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। প্রথমে ভেবেছিলাম এত গরমে যাব না, এটা ক্যান্সেলই করে দেব, কিন্তু না, ছেলের কথা ভাবলাম। আর তাছাড়া তোমরা থাম্বনেলটা তো দেখে মনের মধ্যে অনেকটা প্রশ্ন নিশ্চয়ই জাগছে, সেটাও ক্লিয়ার করি। আজ যেহেতু আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে, তো বুঝতেই পারছো এটা আমার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এটা অ্যাটেন্ড করছি। তো দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি দুর্গাপুরে, আর এখানে প্রচুর বিয়ের বাড়ি যেতে যেতে দেখতে পাচ্ছি। আর বাকি ডিটেলসও তোমাদের অবশ্যই ভিডিওর মধ্যেই থাকবে, সেটাও দেখতে থাকো পুরো ভিডিও, একদমই স্কিপ করবে না। আমরা পৌঁছে গেছি, তবে এখন কোন হোটেল সেটা একটু লোকেশন ওয়াইজ খুঁজে বের করতে সময় লাগছে। আমরা আজকে যাব হোটেল সিটি রেসিডেন্সি। এখন কোন দিকে কি বৃত্তান্ত সেই বাকি কাজটা আমাদের তো ড্রাইভার সাহেবই করছে, আর আমি বসে বসে ভিডিও করছি। তো হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি পরে পৌঁছে গেছি। এই হলো হোটেল সিটি রেসিডেন্সি। তো আমরা ভিতরে যাই, আর আমাদের জন্য আজকে এই রুমটা অ্যালট করা হয়েছে। মানে এই যে আমরা এত দূর থেকে এলাম, কিন্তু আজকেই ফিরে যাচ্ছি না, আজকে রাত্রিটা এখানেই কাটাবো। আর আমার হাজবেন্ডের ফ্যামিলির বেশিরভাগ জনই কিন্তু বাইরে থাকে, কেউ কেউ দেশে, আবার কেউ কেউ দেশেরও বাইরে। তাই সেইভাবে আসা যাওয়া হয়ে ওঠে না। ওই যোগাযোগের মাধ্যম বলতে ফোন আর কিছু সোশ্যাল মিডিয়া। সেই জন্য যখন এই বিয়েটা এত দূরে হচ্ছে, মানে আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু ওদের থেকে অনেকটাই দূরে, তাই ভাবলাম যে এই সুযোগটা বরং দেখা হওয়ার আর হাতছাড়া করা যায় না। আর তাছাড়া ওর ছোট কাকু, বড় জেঠু, এদের ছেলে মেয়েরাও আজকে এখানে এসেছে। আর দেখো আমরা আস্তে আস্তে দেখছি এখানে বিয়েও শুরু হয়ে গেছে। রাস্তায় অনেকটা জ্যাম পেয়ে গেছিলাম, সেই জন্য বেশ কিছুটা লেটও হয়ে গিয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ছোট কাকু, বড় জেঠু, এনার ছেলেরা তো কেউ কেউ থাকে বম্বেতে, কেউ কেউ থাকে চেন্নাই বা ব্যাঙ্গালোরেও কিছুজন আছে। তো সবাই যখন এই বিয়েতে আসছে, তাই ভাবলাম মুখোমুখি দেখা করার সুযোগটা বরং আর হাতছাড়া করব না। 30 বছর পর প্রায় শুভজিৎ আজ তার ভাই, দাদা এদের সাথে ফেস টু ফেস মিট করবে। এই যে এখানে আমাদের পুরো পরিবার, এতদিন যাদেরকে শুধুমাত্র ফোনে কথা বলেছি বা হোয়াটসঅ্যাপে ছবি দেখেছি, তারা এখন আজ আমার মুখোমুখি বসে আছে। তো এটা একটা বিরাট ভালো বন্ডিং, আর বলা যেতে পারে যে এরকম মুহূর্ত কিন্তু আমাদের জন্য খুব কমই আসে। আমরা যারা ফ্যামিলি ছেড়ে অনেক দূরে বাইরে কোথাও থাকি, তারা কিন্তু ফ্যামিলিটাকে ভীষণভাবে মিস করি। তো যাই হোক, অনেক গল্প গুজব করার পরে এবার তো খাওয়া দাওয়ার পালা, কারণ এসেছি অনেকক্ষণ, কিন্তু সেভাবে গল্প আর আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া হয়নি। এখানে প্রচুর রকমের স্টার্টার অপশন ছিল, তাছাড়া ছিল মেন কোর্সেও অনেক রকমের কিছু। কিন্তু আমরা যেহেতু অলরেডি লেট, তাই আর স্টার্টার প্রচুর খেয়ে নিজেদের খিদেটা নষ্ট করব না, সরাসরি চলে যাব মেন কোর্সের দিকে। আর এখানে দেখো বেনারসি পান যেটা স্টল ছিল, আমার ছেলে তো জানোই বেনারসি পান খেতে কিভাবে পছন্দ করে। কিছুদিন আগেই আমরা বেনারস থেকে ঘুরে এসেছি, আর সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর এখানে এনারা হলেন সেই মানুষ যাদের সঙ্গে দেখা করার জন্য আমাদের এত দূর আসা। শুভজিৎ গল্প করে বলছিল ও যখন স্কুল লাইফে ছিল তখন এনাদের সাথে ও লাস্ট মিট করেছে। মানে একজন এখানে হলেন আমার দেওর সম্পর্কে ওর ছোট ভাই, আর এখানে ছিলেন একজন যে আমাদের নন্দাই, মানে আমার ননদের হাজবেন্ড। তো অনেক গল্প গুজব করতে করতে এখানে বিয়ে মোটামুটি এখন কমপ্লিটের দিকে। আমরা একবার করে খাচ্ছি, আর এদিকে একবার করে এসে এসে দেখছি বিয়ের পর্বটা ঠিক কত দূর মিটছে।
তো আমি এসে টুকটাক কিছু খেলেও শুভজিৎ কিন্তু এক্সাইটমেন্টের চক্করে খাওয়া দাওয়াই ভুলে গেছে। কারণ ও গল্প হাসি ঠাট্টা আর এতদিন পরে দেখা হওয়াতে ওইটা ও পুরো স্কিপ করে গিয়েছে। পরে অনেকটা লেট নাইট হয়ে যাওয়াতে আমাকে বলছে, এমা আমাকে তো তুমি একবারও নক করলে না খাওয়ার জন্য, সেই জন্য এখন এসেছে কিছু খেতে। আর ছেলের কাছে জানতে চাইছে যে কোন জিনিসটা সব থেকে ভালো হয়েছে, বল আমি আগে সেটাই ট্রাই করব। গুড মর্নিং সবাইকে। এখন পরের দিন সকাল, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে গেছি এবার বাড়ি ফেরার উদ্দেশ্য। এখন যে যার মতন নিজের নিজের জায়গায় ফিরে যাবে, কারণ নতুন বরকনে তাদের ফ্লাইট ধরে আজকে দুপুরের দিকেই রওনা দিচ্ছে। আর আমরা তাই যে যার মতন এবার নিজের নিজের বাড়ির দিকে রওনা দেব। আর আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। জানি না আবার কবে কতদিন পর সবার সাথে দেখা হবে। আসলে সবাই এতটাই দূরে থাকে যে কোনো ফ্যামিলি ফাংশন ছাড়া অন্যান্য টাইমে দেখা করা হয় না। আর এখানে আমাদের পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে আমাদের সি আপ করার জন্য। আর ওইদিকে বরকনেও আজকের ফ্লাইট ধরে বিকেলের দিকে রওনা দেবে সোজা বোম্বে। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি, আবার আসবো খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এই গরমে নিজেদেরকে যত্নে রাখবে। আসবো আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।